আলমপুরে একটি পিস তৈরির কারখানায় বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে দমকলের 4টি ইঞ্জিন আর বেশ কিছু ইঞ্জিন পাঠানো হচ্ছে ঘটনাস্থলে। কারখানায় কাজ করার সময় হঠাৎ করে আগুন লাগে গোটা কারখানাতে। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কারখানার ভিতরে আটকে থাকার কোনো খবর নেই। ধোঁয়া বেরোচ্ছে, তখন আমি ওই ফোনাকে ফোন করি যে ফোনে কি হয়েছে দেখতো, কোথাও একটা ধোঁয়া বেরোচ্ছে। ইন্ডাস্ট্রি বেল্টেও ফোন করি, ওরা বললো ওদের ওখানে না। ওনায় আমাকে খবর দেয় যে এরকম আগুনটা লেগেছে দিদি। তখন আমি প্রধানকেও বলি, প্রধান আমি এক্ষুনি যাচ্ছি। আইসি সাহেব বলে, আইসি সাহেবকে জানাই ছবি তুলে, সঙ্গে সঙ্গে পুলকটাকেও জানাই, দমকল মন্ত্রীকেও জানাই। ওনারা ফোন জল দমকল যা যা পাঠাবার পাঠিয়েছে। আগুন এখন আপাতত কন্ট্রোলে আছে, বড় আকার নেয়নি। সঙ্গে সঙ্গে আমরা পেরেছি স্টেপ নিতে আর কি। ক্ষয়ক্ষতি যা আমার এই কারখানারই হয়েছে, কোনো বাধহানি ঘটেনি। না কাজ করছিল, হ্যাঁ তারা ভয়ে চলে যায় আর আরো গরম হয়েছে না, সেরকম কোনো খবর এখনো অব্দি নেই। কোনো কর্মীর বা কোনো শ্রমিকের কিছু হয়েছে বলে আমার কাছে এখনো অব্দি খবর নেই। তবে বলে নিশ্চয়ই খবর পেতাম। এখন ব্যবস্থা আছে কিন্তু কাজ করছে না। সবসময় যেমন আমার গাড়িটা আস্তে আস্তে হর্নটাই খারাপ হয়ে গেল, জোরে চালাতে বলছে তার হর্ন খারাপ। এখন সবসময় চলে না তো এই গাড়িগুলো, ফলে এটা হয়েছে। কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে পুলকটা বলেছেন আমি যা যা করার করছি, এবং দমকল মন্ত্রীও যত সময় স্টেপ নিয়েছেন। আপনারা দেখেছেন মাননীয় সিপি স্যারও সিএম এর মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এসে হাজির হয়েছিলেন, দেখা করে গেছে। আপাতত কন্ট্রোলে আছে, বিশাল বড় আকার ধারণ করেনি, কারণ আশেপাশে অনেক প্লাস্টিকের কারখানা ছিল। বড় আকার নিলে অনেকটা ক্ষতি হয়ে যেত। এটা তো স্বাভাবিক। এখানে গুরুদুয়ারা রয়েছে, গুরু নানক স্কুলটা রয়েছে, যেখানে বাচ্চাদের জীবন তো অনেক বেশি দামি না। এখন আগুনের আজ কতটা সেটা আমরা বুঝতে পারি না। যেমন ইন্ডাস্ট্রিয়াল বেল্টে 2 দিন লেগেছিল আগুন নেভাতে, এরকম সিচুয়েশন হয়েছিল। আবার লেগে গিয়েছিল হিমানিতে যেটা হয়েছিল। এটা খুব তাড়াতাড়ি কন্ট্রোল করা গেছে, এটাই আমাদের কাছে খুব ভালো বিষয়। এবং সরকারি তরফ থেকে যতটা সহযোগিতা করার ওনারা করেছেন, তাই এটা সম্ভব হয়েছে। আমি অপরওয়ালার কাছে মানে কি বলবো, ওনাকে তো আর ধন্যবাদ জানানো যায় না। আমরা কৃতজ্ঞ যে আমাদের প্রাণহানি ঘটেনি, এখানে কোনো মানুষের ক্ষতি হয়। মানে এক্সট্রা ফায়ার ইঞ্জিন আসছে, খুব শীঘ্রই এটাকে আশা করি আমরা কন্ট্রোলে যাবো। আশেপাশে তো প্রচুর কারখানা আছে, আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে স্যার। ফায়ারের লোকের সঙ্গে আমরা কথা বলছি, ওনারা বলছেন কি এটা ওনারা খুব শীঘ্রই কন্ট্রোল করতে পারেন। যতক্ষণ কন্ট্রোল কমপ্লিটলি হচ্ছে না ততক্ষণ এক্স্যাক্টলি বলা মুশকিল। স্যার কি কারণে আগুন কিছু জানা ওটা পরে যান, আমরা ডিটেল একটা ইনকোয়ারি করবো, তারপরে আমরা বলতে পারবো। ফায়ার কন্ট্রোল মেজার্স ছিল, ফায়ার কন্ট্রোল মেজার্স প্রাইমারিলি দেখা যাচ্ছে এখানে ছিল, তো ওটা এখন কাজ করছে না। তো আমাদেরকে ডিটেল ইনকোয়ারি করে দেখতে হবে যে ওটা ফাংশনাল ছিল কি ছিল। আসার কোনো এফআইআর হবে? খবর আসে যেখানে একটা পিচের গোডাউন বা বিটুইন কি আছে, পরে আমরা দেখছি ওখানে আগুন লাগে। আগুন লাগার খবর পেতেই আমাদের আলমপুর থেকে হাওড়া থেকে সাথে সাথে 4খানা গাড়ি আমরা পাঠাই, এবং অফিসার এসে দেখে আগুনটা একটু বড় আছে, তাই আরও গাড়ি চাওয়া হয়েছিল। আমাদের 10টা গাড়ি মোটামুটি আমরা রিকোয়ারমেন্ট দিয়েছিলাম। তো গাড়ি 4টা ঢুকে গেছে, 2টো এখনই ঢুকবে, আর 4টা রাস্তায় আছে। আগুনটা মোটামুটি আয়ত্তের মধ্যে আমরা নিয়ে এসেছি। আগুনটা এখন আর বাড়বে না কোথাও। এবার আমরা যথেষ্ট ফোম ইউজ করছি, ফোম ইউজ করে এটাকে ড্যাম্পিং ডাউন করার চেষ্টা চলছে। এটা কি কেমিক্যাল ফায়ার স্যার? এটা দেখতে হবে, না দেখে বলা যাবে না। আগুন নেভানোর কোনো ব্যবস্থা আমরা আপাতত দেখছি না। কিছু এক্সটিংগুইশার ছিল, এখন জলের ট্যাঙ্ক আছে কিনা আমাদের দেখতে হবে দূরে গিয়ে। যে সময় আগুনটা লেগেছে এখানে কি কাজ চলছিল? নিশ্চয়ই কাজ করছিল কেউ, এখন জানি না। হঠাৎ কেউ নেই, কে ছিল না ছিল এখন কিচ্ছু বলতে পারবো না। আমরা আগুনটা নিভিয়ে নিলে আমরা ডিটেলসটা বলতে পারবো। আগুনের পরিস্থিতি এই মুহূর্তে আগুন অনেকটাই আয়ত্তে চলে আসছে, আর আমরা হয়তো আধা ঘন্টার মধ্যে আগুনটাকে পুরোই নিভিয়ে দেবো। কি কারণে আগুন লাগলো জানা গেছে? কারণ তো এখন বলা যাবে না, কারণ তো যারা ছিল প্রত্যক্ষদর্শী তারাই বলতে পারবে। ফরেন্সিকের জন্য আমরা বলবো, এত বড় জায়গা আছে, কোনো ফায়ার সেফটি সার্টিফিকেট আছে কিনা আমরা দেখবো। তার জন্য যা যা আমাদের ব্যবস্থা নিতে হবে, আমাদের অথরিটিরা যা যা বলবে আমরা তাই করবো। আর যদি না থাকে সেক্ষেত্রে এফআইআর করবেন? সেটা তো করাই হবে। আমরা 10টা ইঞ্জিন চেয়েছি,
6টা ইঞ্জিন অলরেডি চলে আসছে আর 4টে অন দ্য